উইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে আর কিছুক্ষণের মধ্যেই দেশে ফিরছে বাংলাদেশ দলের প্রথম বহর। জানা গেছে এই বহরে থাকবেন মোট ৫ ক্রিকেটার। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হলেও টেস্ট ও টি-20তে স্মরণীয় সাফল্য নিয়ে দেশের মাটিতে পা রাখছে বাংলাদেশ দল। শর্টার ফরম্যাটে প্রথমবারের মতো স্বাগতিকদের ধবল ধলাই করেছে টাইগাররা। মোট ৪ ধাপে দেশে আসছে মিরাজরা। দ্বিতীয় ধাপে বিকেলে ফিরছেন ৭ জন, আর বাকি ২ ধাপ ফিরবেন আগামীকাল। উইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরছে টাইগারের প্রথম বহর। বিমানবন্দরে আছেন সহকর্মী মামুনুর রশিদ, সরাসরি চলে যাচ্ছি সেখানে। মামুন, স্মরণীয় একটা সিরিজ শেষ করে বাংলাদেশ দল আজ বাংলাদেশে ফিরছে, তো এখন কি বিমানবন্দরে বাংলাদেশ ফিরেছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? এখনো পর্যন্ত বাংলাদেশ দল আসলে হযরত শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করেনি। 10:45-এ তাদের নামার কথা রয়েছে এবং প্রথম যে বহরটা আসছে সেখানে 4 ক্রিকেটার এবং কোচ মোহাম্মদ সালাউদ্দিন আসার কথা রয়েছে। এবং যে 4 ক্রিকেটারের কথা বলছি, যদি আপনি একটু ভালো করে দেখে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে উইন্ডিজ সফরে সবচেয়ে ভালো যারা পারফর্ম করেছে সেই 4 জনই আসলে প্রথম বহরে আসছেন। সেই 4 জন কারা? জাকির আলী অনিক আছেন, তাসকিন আছেন, হাসান মাহমুদ আছেন এবং সেই সাথে কোচ মোহাম্মদ সালাউদ্দিনও আছেন। তো সবকিছু মিলে পারফর্ম করারাই কিন্তু প্রথম বহরে ফিরছে এবং বিকেলে কিন্তু আরেকটা বহর ফিরবে 7 জনের। All time Roma, taste it, love it. সেটা সন্ধ্যা 5টা নাগাদ বাংলাদেশে এসে পৌঁছাবে। সবকিছু মিলে সফল একটা বছর শেষ করে বাংলাদেশ দল বাংলাদেশে ফিরছে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, মাত্র 2টা মাস বাকি আছে চ্যাম্পিয়ন্স ট্রফির। তার আগে বাংলাদেশ দলের আন্তর্জাতিক কোনো খেলা নেই, কোনো শিডিউল নেই। ঘরোয়া এনসিএল চলছে। এনসিএলে হয়তো বা এখন যারা উইন্ডিজ থেকে আসছেন তারা অংশগ্রহণ করতে পারবেন না, বা এনসিএলে যারা খেলছেন, শান্ত আছেন বা মুস্তাফিজ খেলছেন, হৃদয়রা খেলছেন, তারাও একটা খেলার রিদমের মধ্যে আছে। সব কিছু মিলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যে প্রস্তুতিটা, বা জয় দিয়ে বছর শেষ করা, বা আনন্দ দিয়ে বছর শেষ করা, জয় নিয়ে দেশে ফেরা, এই মোমেন্টামটা নিয়ে কিন্তু বাংলাদেশ দল ফিরছে। এই মোমেন্টামটা যদি ক্যারি করতে পারে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদেরকে উজ্জীবিত রাখতে পারে, তাহলে হয়তো আমরা ভালো কিছু আশা করতে পারি। গতকাল বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি বলছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনও অ্যাভেলেবেল আছেন সাকিব, তামিম। তবে যতটুকু বোঝা যাচ্ছে, যতটুকু খোঁজ পেয়েছি, সেই জায়গায় সাকিব তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্ভাবনা কম। যদিও নির্বাচকরা তামিমকে নিয়ে এখনও কিছুটা পজিটিভ আছেন, তামিম ইকবালের কাছ থেকেও আসলে সেরকম পজিটিভ ভাইবটা পেতে হবে। তো সব কিছু মিলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিম থাকেন কিনা, বা যারা পারফর্ম করছেন, রেগুলার খেলছেন, তাদেরকে নিয়ে দল গঠন করা হয়, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। প্রিয়া। মামুন, আপনাকে ধন্যবাদ।